ভাত, আর বউ ভাতের আমরা এখন আর যাবো না, একেবারে রাত্রেবেলা যাবো, কারণ এই গরমের মধ্যে যেতে পারছি না। আর ওই দিক থেকে সমানে ফোন আসছে যে আসো আসো খাওয়া। তো কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হলো সানডে তো সকাল সকাল রান্না বান্না করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে বিয়ে বাড়িতে মানে আর কি দত্তপুলিয়ায় যাব, তো লাস্টে আর কেউ যেতে ছিল না, যা গরম পড়েছে। তো যাই হোক, বাড়িতে টুকটাক রান্না বান্না করে আর কি ওকে আমি কমপ্লিটও হয়ে গেছে, আর ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা পেঁপে খেতে খেতে বাইরের ওয়েদারটা একটুখানি দেখছিলাম, ভ্যাপসা পড়া গরম, বাপরে বাপ কি যে গরম। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, কিন্তু কসমেটিক হবে। কি নমস্কার, আগের দিন বলছিল কি যেন গেট আউট, এবার বলুক আমার বাড়ি আছে। এবার টাকা দিতে হবে নাকি? আরে দেখা যায়নি, ভিডিওটা করো করো করো, দেখা যায়নি। বাড়িতে তো যাবো আজকে, বউ ভাত আজকে যেহেতু রিসেপশন, তো বললো যে চলে এসছি। কই জানি না, ভুলে যাওয়াছে ফোন করে। ছাদ মুরগি হয়ে গেলাম আমি, আমার মাথায় কি অবস্থা। তো ভেবেছিলাম যে বিয়ে বাড়ি থেকে একেবারে খাওয়া দাওয়া করবো, কিন্তু এত খিদে পেয়ে গেছে। মিয়োমোর থেকে আমরা কি অর্ডার দিয়েছি, আমার জন্য পেস্ট্রি অর্ডার দিচ্ছি, পেস্ট্রি। কিন্তু কই ওই লোকটা কই আসছে না তো। তো এইদিকে চলে এসছে আমাদের এখন মিয়োমোর থেকে পেস্ট্রি, ফুল। আর এ একজন হলো রান্না করতে গিয়ে এখন গুল্লুকে দেখি আমার ছেলেকে কৃষ্ণ ঠাকুর সাজিয়েছে। কৃষ্ণ আমার মাথায় কেন বাঁশি বাজি? গুল্লু তুই বাঁশি দিয়ে স্টাইল দাও। এখানে ছোটি গুল্লু, তুই পিপির চুলগুলো রাখ দিতে পারিস, কিন্তু দেখি হাতগুলো ভালো করে ঘোরা। কি বদমাইশে। বিয়ে বাড়িতে যাওয়ার আগে এই আমার ছেলেকে 3-4 জনা মিলে কি পাগল পেয়েছে। আমার কৃষ্ণ ঠাকুর উল্টো পাশে দাঁড়াচ্ছে। কেউ কিছু দেখুক না দেখুক, তার পিপির ওই চুর আর হাড়ের আর আংটির একটা তো ভালোভাবে হয়ে গেল। কৃষ্ণ ঠাকুর। বিয়ে বাড়ির সাজগোজ অলরেডি শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে ছর্দি বসেছে, প্রিয়াঙ্কা রানী সাজাচ্ছে আমাদের ছর্দি ভাইকে। তোমার মেয়ে রেডি হয়েছে? আমার মেয়ে রেডি, আমার ছেলে রেডি। কই তোমার ছেলে দেখি। আর ঠিক 10টা বাজে তখন আমরা গিয়ে পৌঁছেছি বিয়ে বাড়িতে। তো কি আর করা যাবে, আমরা সবার মনে হয় লাস্ট আমরাই ছিলাম।
তো যেতে ঢুকতেই দেখি সব নাচানাচি শুরু করে দিয়েছে। তো সোজা চলে গেলাম বউয়ের কাছে। Bye.
তো পুরো বিয়ে থেকে শুরু করে বৌভাত রিসেপশন অবধি মানে যা যা করেছি, যেটুকুনি আনন্দ করেছি সবটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এদিকে আমাদের এই যে পুচকুটাও এসেছিলো, তো ওর জামাইয়ের কোলে উঠে একটুখানি নাচানাচি করছিল, কারণ পুরো ভিডিওটাই তো ও তুলে দিয়েছিল, মানে ও করে দিয়েছিল আর কি। তো লাস্টে বললো আমাকে নিয়ে আর মানে আমার শাশুড়িকে নিয়ে একটুখানি আমাদের দুজনারকে আর কি একটু দেখাও। তো লাস্টে ও একটু ওকে নিয়ে নাচানাচি করলো, আর এদিকে গুল্লু, পুচু ওরা সবাই ছিল। তো লাস্টের দিকে বেশ ভালোই মজা হলো। দাও, মুখে দাও, মুখে দাও। আমার পিপি আলামি, আমার পিপি আলামি, আমার পিপি সাহসটা বন্ধ না, কেমন কাটালে বলো? জোরে বলো, শুনতে পারো না তো। ভালো, খুব ভালো। গরমে গরমে ভালো, খুব গরম লেগেছে, তাও থাকতে হয়েছে। গরম তো লাগবে, গরমকালে গরম লাগবে না, কিন্তু তোমার ঠান্ডা লাগবে। আমার শাশুমা বাড়ি হাজির, বিয়ে বাড়ি, মানে কালকে রাত্রেবেলা আমরা তো আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছিল, 12টা সাড়ে 12টা বেজেছিল। আর শাশুড়ি মা সকাল সকাল চলে এসছে বাড়িতে, কারণ বিয়েও শেষ। শাশুড়ি মা অনেকদিন বাড়ি মিস করছিল, তাই পরের দিন ভালো লাগে না, কেমন লাগে? ও পরের দিন কেমন লাগে আমার শাশুড়ি মার। তার মধ্যে ছোটদিরা রয়েছে, আজকে আবার ছোটদিরা আহারে রান্না তো লোক আছে। তোমার কষ্ট হয়ে গেছে না, তাহলে আবার হ্যাঁ, বাবা তো কালকে গরমে চলে এলো, ওই জন্য। কি ওই তো ইয়ে রয়েছে, পাউডার রয়েছে ভেতরে, দেখো তোমার বোতল সব ফ্রিজে, আমি সব ভরে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। কি আমার মুখ টুক থেকে বুঝতেই পারছো, আমি রান্নাঘরে এখন রান্না করছি। রান্না হবে তোমার বাজার দিয়ে যে পুঁটি মাছ ঝাল আর পেঁয়াজ ডাল করেছি, খাবো হলো গন্ধরাজ লেবু, কি গন্ধ। আর তার সাথে করব হলো আম মাখা আর কচু ভাতে, তার সাথে হবে আর একটা এই যে করেছি ইঁচড়, নিরামিষ ইঁচড়। তো এই হয়েছে সকালবেলা। আর মুসুরির ডাল হয়েছে পেঁয়াজ দিয়ে, আর তার সাথে হবে পটল ভাজা। এগুলো হলে মোটামুটি আমার রান্না কমপ্লিট। আর ভাত বসাবো। আর আমার শাশুমা বাড়িতে চলে এসছে, মন খারাপও হচ্ছে। আরে বেচারা, ওই দেখো পরোটা রয়েছে, খেয়ে নাও। তো ফিরে বাড়ি যাবো বলেছিল, কিন্তু ছোটদিরা যেতে পারবে না, ছোটদিদের রাত্রেবেলা আবার নিমন্ত্রণ পড়ে গেছে।